আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি এমডি ইমরান। দর্শক, আপনারা লক্ষ্য করেছেন আজ মার্কিন যুক্তরাষ্ট্রে পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাচনী সমাবেশে তাকে লক্ষ্য করে এক বন্দুকধারী তাকে গুলি করে, তার দিকে তাক করে একটি গুলি নিক্ষেপ করে। দর্শক, সেই গুলিটি ডোনাল্ড ট্রাম্পের কান ছিদ্র করে বেরিয়ে যায় এবং ডোনাল্ড ট্রাম্প সঙ্গে সঙ্গে সে নিজেকে সেভ করার জন্য ওখানে বসে পড়ে। দর্শক, এটা কিসের ইঙ্গিত? এটা কিসের ইঙ্গিত বহন করছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে? দর্শক, এটা কি আপনার বর্তমান ক্ষমতাশীল জো বাইডেনের পরিকল্পনারই অংশ, নাকি একটি তৃতীয় পক্ষের বা বিরোধী শক্তির আরেকটি খেলার অংশ? সেটা আমরা আজ বিশ্লেষণ করব। দর্শক, তাই দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলে এই মুহূর্তে নতুন আছেন আপনারা সকলেই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। দর্শক, এখন আসুন আমরা আলোচনায় চলে আসি। দর্শক, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম তারা বিরোধী দলকে সরাসরি দায়ী করছে না, তারা দায়ী করছে যে এখানে বহির্বিশ্বের কোন শক্তির হাত আছে। দর্শক, জো বাইডেন তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন, সে অলরেডি দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন এখানে হয়তো ইরানের হাত থাকতে পারে। দর্শক, আপনারা সকলে জানেন যে ইরানে যখন কাসেম সুলাইমানিকে হত্যা করা হয় তখন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি ঘোষণা দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা তাকে যে কোনো ভাবে যে কোনো মূল্যে যেখানেই হোক আজ হোক কাল হোক তারা তাকে হত্যা করবে। দর্শক, তারা এরকম একটি ঘোষণা দিয়েছিল। কিন্তু দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমি শোকাহত। ইরানের সেই বিপ্লবী প্রেসিডেন্ট, ইরানের সেই আপনার সিংহের মতো যে গর্জন দিত ইব্রাহিম রাইসি, যে কোনো বিমান দুর্ঘটনায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন এবং তা নিয়ে গেছেন, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু ইরানি জাতির হচ্ছে একটি বীরের জাতি, তারা যোদ্ধা জাতি, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতিকে কিন্তু কখনো ভুলে নাই। দর্শক, এই যে নতুন যে প্রেসিডেন্ট আসলো মাসুদ পেজেশকিয়ান, তিনি এই ইব্রাহিম রাইসিরই পথ ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র ভাষায়, কঠোর ভাষায় তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করছে। দর্শক, তারই অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম, তারা তাদের গোয়েন্দা সংস্থা ধারণা করছে এখানে হয়তো ইরানের হাত থাকতে পারে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের অনেক বড় বড় ক্ষতি করেছে, তাদের বড় বড় ব্রিগেডিয়ার জেনারেলকে তারা হত্যা করেছে বিভিন্ন ড্রোন হামলার মাধ্যমে। দর্শক, আর যেহেতু ইরান ঘোষণা দিয়েছে যে তারা ডোনাল্ড ট্রাম্পকে যেখানেই পাবে, যে অবস্থায় পাক, আজ হোক কাল হোক তারা তাকে হত্যা করবে, তারা ধারণা করছে এই হামলাটার পিছনে ইরানের হাত থাকতে পারে। ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছে এই হামলাটি জো বাইডেন পরিচালনা করেছে, জো বাইডেনই তার পক্ষে তার বিরুদ্ধে এই হামলাটি করিয়েছে যাতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে না পারেন। দর্শক, এই হামলার পর থেকে এই ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা হু হু করে বেড়ে চলেছে এবং আশা করা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্টের এই নির্বাচনে বিপুল ভোটে, অগণিত ভোটে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হতে যাচ্ছে। দর্শক, একটি জরিপে দেখা যাচ্ছে অলরেডি ডোনাল্ড ট্রাম্পের যে জনপ্রিয়তা দেখা যাচ্ছে, তাহলে 100 নিশ্চিত করে ঘোষণা দেওয়া যায় যে আগামী দিনের প্রেসিডেন্টের আহরণে ডোনাল্ড ট্রাম্পই বসছে। কারণ ইতিমধ্যে এক শ্রেণী মার্কিনীরা তারা ধারণা করে ফেলেছে যে হামলাটি জো বাইডেনই করিয়েছে, কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে এই হামলাটির পিছনে ইরানের হাত আছে। দর্শক, এই হামলার পিছনে কি ইরানের হাত আছে নাকি এখানে জো বাইডেনের হাত আছে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দর্শক, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি করবেন এবং এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং এরকম খবর আরো বেশি বেশি পাওয়ার জন্য আপনারা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন, যাতে যে কোনো খবর আপনার পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। আসসালামু আলাইকুম।